টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভেক্টরের একটি প্রশ্ন সমাধান করব। অনুশীলনী 12-র 6 নম্বর প্রশ্নটি। কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এবিসিডি সামুদ্রিকের কর্ণদ্বয়। দেখো বলা হচ্ছে কি যে এবিসিডি সামুদ্রিকের দুইটা কর্ণ, একটা এসি একটা বিডি, এবং এবি ও এসি, এই এবি ভেক্টর এবং এসি ভেক্টর দ্বয়কে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো এবং দেখাও যে এসি প্লাস বিডি সমান 2BC আর এসি মাইনাস বিডি সমান 2AB। তাহলে খেয়াল করে দেখো, এখানে এবি এবং এসি ভেক্টর দ্বয়কে এডি আর বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে আগে প্রকাশ করতে হবে। দেন আমাদের কি করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে এবং এটা দুইটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে দেখো যে একটা চিত্র আমরা এঁকে নিলাম। আমাদের প্রশ্নে যে চিত্রের কথা বলা হয়েছে যে একটা সামন্তরিক, তো আমরা দেখতে পাচ্ছি একটা সামন্তরিক। এখন এই সামন্তরিকের মধ্যে এসি একটা কর্ণ, এ থেকে সি এর দিকে ডিরেকশন, আর বিডি একটা কর্ণ, বি থেকে সি এর দিকে ডিরেকশন। দেখো এ বি, তার এখানে সামন্তরিকের যদি আমরা বিপরীত বাহুগুলো বলি তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এ বি আর হচ্ছে ডিসি একই ডিরেকশনে থাকবে, আর বিসি এই এডি আর হচ্ছে বিসি একই ডিরেকশনে থাকবে ভেক্টরের দিক অনুযায়ী। তাহলে এখন যদি আমি এটাকে একটু প্রমাণ করতে চাই, শুধু আমি প্রমাণটা তোমাদের দেখাচ্ছি। এই বিশেষ নির্বাচন তো তোমরা নিজেরাই লিখতে পারবা, অবশ্যই আমাদের ইজি আহমেদ বই লেখা আছে, আমি তোমাদের একটু পরে দেখাবো। তো এখন আমরা যে কাজটা করতে তা হচ্ছে যে তোমার এখানে মনে করো যে এই ত্রিভুজ এ ডি বি, দেখো ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে তুমি যদি একটা সূত্র অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে ত্রিভুজ বিধি। এর ক্ষেত্রে একটু খেয়াল করো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো যে এখানে এ বি এর ডিরেকশন আর বিডি এর ডিরেকশন একই দিকে। আবার একটু আমি দেখাই যে দেখো এ বি এর ডিরেকশন আর বিডি এর ডিরেকশন একই দিকে। তাহলে আমরা জানি যে ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী বা যোগের নিয়ম অনুযায়ী একই ডিরেকশনে যারা থাকে বা এটা এন্টি ক্লকওয়াইজ আছে, দেখো ওরা কিন্তু একই দিকে যাচ্ছে, একজন আরেকজন পিছনে পিছনে। তো যারা একই দিকে থাকে তাদেরকে যোগ করা যায়। তাহলে এবি ভেক্টর প্লাস হচ্ছে বি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু লেখা যাবে অপোজিট ডিরেকশনে যেটা থাকবে এই ত্রিভুজের মধ্যে। খেয়াল করো এই ত্রিভুজের মধ্যে অপোজিট ডিরেকশন আছে হচ্ছে এডি, তাহলে এডি ভেক্টর লেখা যাবে। কি লেখা যাবে? এডি ভেক্টর লিখে দিলাম, এডি ভেক্টর। এবি প্লাস বিডি ইজ ইকুয়ালস টু এডি ভেক্টর। এখন দেখো তুমি এই যে এবি এর মাধ্যমে, তাহলে আমি যদি এবিটাকে এক পাশে রেখে দিই আর এটাকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়? এবি ভেক্টরটা থাকবে আর তোমার হচ্ছে এই এবি ভেক্টরটা থাকলো, হ্যাঁ, আর এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এডি ভেক্টর মাইনাস হলো বি ডি ভেক্টর লিখে দিলাম, মাইনাস বিডি ভেক্টর। ওকে, তো এটাকে ধরো যে একটা সমীকরণ, আমরা এটাকে নিয়ে নিলাম একটা সমীকরণ, ধরো 1 নম্বর সমীকরণ। এরপরে যদি আমরা একটু আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করি, ধরো ত্রিভুজ, এই ত্রিভুজটাকে ভালো করে দেখো, ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজটাকে একটু ভালো করে দেখো যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই ভেক্টরটা ডিরেকশন আর এইটা ডিরেকশন একই ডিরেকশন, এই দুটাকে যোগ করা যাবে, তার মানে এডি প্লাস ডিসি। কি লেখা যায় বলো তো? এডি ভেক্টর ত্রিভুজ, একটু ত্রিভুজটার নাম দিয়ে দিই, ত্রিভুজ এ ডিসি এর ক্ষেত্রে এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর কি লেখা যাবে বলো? এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসি ভেক্টর ইজ ইকুয়ালস টু এসি ভেক্টর। এখন এই ডিসি ভেক্টর আর এই এবি ভেক্টর কিন্তু আসলে একই, দেখো একই ভেক্টর, সমান ভেক্টর, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু এদেরকে সমান করে দেওয়া যায়। তো সামান্তরিকের বিপরীত বাহু হওয়ায় আমরা এই ডিসির পরিবর্তে চাইলে কি লিখতে পারি বলতো? এবি লিখতে পারি। তাহলে এখানে লেখা যাবে যে এ ডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসির পরিবর্তে কি লেখা যাবে? এবি ভেক্টর। এই লিখে দিলাম, এবি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর। কি করলাম এখানে দেখো, এই ডিসি ভেক্টর আর হচ্ছে এবি ভেক্টর সমান, কারণ এটা সামান্তরিকের বাহু বলে। এটা কেন সমান? কারণ এটা সামান্তরিকের বিপরীত বাহু বলে, তাই একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা রিপ্লেস করা যাবে। তো একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু এবি ভেক্টরের মানটা আগেই বের করে রেখেছি, হ্যাঁ, এবি ভেক্টরের মানটাকে আগেই বের করে রেখেছি। তো এই মানটাকে আমরা নিয়ে বসাই দিতে পারি এখানে এবির কাছে। তো আমরা যদি এখানে একটু লিখি যে কি লিখি বলতো, যে এ ডি ভেক্টর আর এবি ভেক্টরের মান হচ্ছে এই যে এটা এডি ভেক্টর প্লাস মাইনাস বিডি ভেক্টর। তাহলে এখানে কি লিখবো? প্লাস এ ডি ভেক্টর মাইনাস হচ্ছে বি ডি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর।
তো যদি একটু ঘোরায় আমরা সাজায় এটাকে লিখি, ধরো একটু সাজায় লিখলাম, যে সাজায় লিখলে কি হয় বলো তো, এখানে এডি আর এডি যদি দুইটা যোগ করি তাহলে 2AD ভেক্টর হয়। কি হয়? 2AD ভেক্টর। তার মানে AC ভেক্টর ইজ ইকুয়ালস টু 2AD ভেক্টর মাইনাস হচ্ছে BD ভেক্টর। এটাকে ধরো যে তোমার হচ্ছে, আচ্ছা এটা আমরা কি প্রমাণ করলাম যে AC মাইনাস 2AD সমান হচ্ছে BD, AC সমান 2AD মাইনাস BD। একটু খেয়াল যদি করো তুমি এই চিত্রটার মধ্যে যদি একটু দেখো, আমি চিত্রটা তোমাদের আর একটু দেখাই, চিত্রটা একটু নিচে নিয়ে এসে আমাদের প্রমাণের জন্য চিত্রটা দরকার হবে, তো আমরা চিত্রটাকে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, এবার খেয়াল করো, আমাদের প্রমাণ করতে বলছে কি এখানে, যদি তুমি একটু মনোযোগ দাও তাহলে AC মাইনাস BD, তো AC মাইনাস BD সমান হচ্ছে তোমার 2BC। আচ্ছা তাহলে এই বিডিটা, বিডিটা আমরা এই বিডিটাকে ধরে এই পাশে নিয়ে আসতে পারবো, সমস্যা নাই। এই বিডিটাকে যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে দেখবো উত্তরটা অনেকখানি মিলে যাচ্ছে। ওকে, তাহলে AC ভেক্টর আর এটাকে ওই পাশে আনলে হয়ে যায় প্লাস BD ভেক্টর, BD ভেক্টর সমান সমান হচ্ছে 2AD ভেক্টর। লিখে দিলাম 2AD ভেক্টর। এখন এই AD দেখো, এই যে AD ভেক্টরটাকে খেয়াল করো, AD ভেক্টরটা আর হচ্ছে BC ভেক্টরটা সামান্তরিক অপোজিট সাইড, তাহলে আমরা চাইলে একটাকে আরেকটার দ্বারা রিপ্লেস করতে পারি। সুতরাং এখানে AC ভেক্টর প্লাস হচ্ছে BD ভেক্টর ইজ ইকুয়ালস টু 2AD না লিখে AD এর পরিবর্তে কি লেখা যায়? BC ভেক্টর লেখা যায়। এই দেখো একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। তো একটা প্রমাণ কিন্তু আমরা করে ফেলেছি। এর পরের প্রমাণটাকে দেখো, AC মাইনাস BD সমান 2AB। তো AC মাইনাস BD সমান 2AB এটা আমরা সহজে প্রমাণ করতে পারবো। আমরা একটু দেখাই দিই যে AC মাইনাস BD, আবার AC মাইনাস BD, AC মাইনাস BD ভেক্টর। খেয়াল করো AC মাইনাস BD ভেক্টর, তো AC ভেক্টরের একটা মান তো আমরা বের করেছিলাম, এই যে দেখো AC ভেক্টর একটা মান আমরা কোথায় বের করেছিলাম? এই যে এখানে, এই যে AC ভেক্টর একটা মান বের করে রাখছি, এই যে এখানে এই মানটাকে আমরা, এইটা না, এই যে এখানে আমরা AC ভেক্টর একটা মান বের করে রাখছি। এই দেখো AC সমান কি 2AD মাইনাস BD। তাহলে AC ভেক্টরের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো হচ্ছে 2AD মাইনাস BD, 2AD মাইনাস হচ্ছে BD। আর এখানে একটা BD তো আগে থেকেই ছিল, সেই BDটাকেও লিখে দাও। এটা হচ্ছে AC এর মান, এই যে পর্যন্ত, আর মাইনাস BD তো লিখে দিলাম। এখন এই BD আর BD তো যোগ করা যায়, তার মানে আমরা এই 2AD ভেক্টর সমান হচ্ছে 2AD ভেক্টর মাইনাস 2BD ভেক্টর। আচ্ছা কি প্রমাণ করতে বলছে? যে AC মাইনাস BD সমান 2AB, AC মাইনাস BD সমান হচ্ছে 2AB। তাহলে এইখান থেকে যদি আমরা একটু 2 কমন নিই, ধরো যে 2টা যদি কমন নিই, এই 2টাকে কমন নিলে আমরা AD মাইনাস হচ্ছে BD ভেক্টরটা লিখতে পারি। এবার 1 নম্বর সমীকরণের মধ্যে একটু আসো, দেখো AD মাইনাস BD, খেয়াল করে দেখো 1 নম্বর সমীকরণ আমরা শুরুতেই প্রমাণ করছি যে AD মাইনাস BD সমান হচ্ছে AB। তাহলে AD মাইনাস BDর পরিবর্তে কি লেখা যায়? AD মাইনাস BDর পরিবর্তে লেখা যায় হচ্ছে AB। তাহলে AD মাইনাস BDর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো কি বলতো? 2 ইন্টু AB ভেক্টর। তাহলে কি এটা সমান এটা প্রমাণ হলো? হ্যাঁ হলো। তো তাহলে আমরা এটাও লিখে দিতে পারবো যে সুতরাং হচ্ছে AC ভেক্টর মাইনাস BD ভেক্টর সমান হচ্ছে 2AB ভেক্টর। এটাও প্রমাণ হয়ে গেল। তো আমরা কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়েও এটা কিন্তু সহজ করে এভাবেই প্রমাণ করেছি তোমাদের জন্য। তো তোমরা দেখতে পারো এই যে ডেসক্রিপশনটা লেখা আছে যে ভেক্টরের যে দেওয়া আছে কি কি তথ্য, সেগুলো আমরা লিখছি এবং আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এটাকে প্রমাণ করেছি। আমি তোমাদের পুরোটাই বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।